দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের থার্ড সেমিস্টার ক্লাস 12-এ যারা পড়ছো, তোমাদের সামনেই এই থার্ড সেমিস্টার পরীক্ষা। এই থার্ড সেমিস্টারের জন্য আমি অনেকগুলি ভিডিও ইতিমধ্যে করে ফেলেছি। এখন আমি যে ভিডিওটি করব সেটি হলো এই নতুন সিলেবাসের অন্তর্গত একটি গদ্য নিয়ে। সেই গদ্যটির নাম হলো পোটরাজ, শঙ্কররাও খারাটের লেখা। এটি একটি আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক নয়, এটি মারাঠি ভাষার। তো সেই মহারাষ্ট্রের যে মারাঠি ভাষা, সেই মারাঠি ভাষার অন্তর্গত এই গল্পটি। তো সেক্ষেত্রে অনুবাদ করেছিল বাংলায়। তো এই গল্পটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আগে আমরা লেখক সম্পর্কে, অ্যাকচুয়াল যিনি লেখক শঙ্কররাও খারাট, তার সম্পর্কে আমরা সামান্য একটু জেনে নেব এবং তারপরে আমরা এই গল্পটির একটু বিষয়বস্তুটা জানবো। দেখো, বিষয়বস্তু জানা হয়ে গেলে তারপরে আমরা গল্পটি প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়বো, আলোচনা করব, তোমাদের সামনে বুঝিয়ে দেব পুরো গল্পটা, এবং তারপর থাকবে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তো চলো তাহলে প্রথমে আমরা আগে লেখক সম্বন্ধে সামান্য একটু জেনে নেই। মারাঠি সাহিত্যের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক হলেন আমাদের এই শঙ্কররাও খারাট। তিনি 1921 সালের 11ই জুলাই মহারাষ্ট্রের সাংলি জেলার আটপাদি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দেখো, ছোটবেলা থেকেই তিনি মাহার সম্প্রদায়ের মধ্যে বড় হয়ে উঠেছিলেন। আসলে তিনি ছিলেন অন্তজ শ্রেণীভুক্তের অন্তর্গত। মাহার সম্প্রদায়ে জন্মগ্রহণ করলেও বড় হয়ে তিনি বাবা সাহেব আম্বেদকরকে অনুসরণ করেছিলেন এবং তিনি বৌদ্ধ ধর্মে পরিবর্তিত হয়েছিলেন। তিনি মনে প্রাণে বি.আর. আম্বেদকর মহাশয়কে শ্রদ্ধা করতেন এবং আম্বেদকরের বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবেও নিযুক্ত ছিলেন। তাছাড়াও তিনি বেশ কিছুদিন মহারাষ্ট্রের আইনসভার সদস্য হিসেবেও কাজ করেছিলেন। বি.আর. আম্বেদকরের তিনি একজন খুব ভালোবাসার বা কাছের মানুষ ছিলেন। তাই বি.আর. আম্বেদকর তাকে দিয়ে এই অন্তজ শ্রেণীদের হয়ে তিনি লেখালেখির কাজ চালিয়ে যেতে বলেছিলেন। তিনি যেহেতু অন্তজ শ্রেণীদের হয়ে লেখালেখির কাজ করে যেতেন, তাই কলম তার কাছে ছিল অস্ত্রের মতো। শঙ্কররাও খারাটের সাহিত্য রচনা শুরু হয়েছিল মোটামুটি 1950 সালের পর থেকে। তিনি প্রথম লেখা লিখেছিলেন নবযুগ পত্রিকায় সাতুচি পদজামিন নামক একটি লেখার মধ্য দিয়ে। এছাড়াও তিনি 1958 সাল থেকে 61 সাল পর্যন্ত বুদ্ধ ভারতের সম্পাদনার কাজও করে গিয়েছিলেন। তার অনেকগুলি লেখা ছিল। সেই অনেকগুলি লেখার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম এখন আমরা বলে নেব। তার উল্লেখযোগ্য লেখাগুলির মধ্যে প্রথমেই আসবে মানুষ কি চিহক, ফুটপাত নাম্বার 1, মাঝা নাচ, রাম মাহার, বড় বালুতেদার, ঈদ ভিচা ফেরা, মহারাষ্ট্র তিল, মহারাঞ্চ ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য। তার বেশিরভাগ লেখাই দলিত শ্রেণীর মানুষদের নিয়ে তিনি লিখেছিলেন। 2001 সালের 9ই এপ্রিল এই স্বনামধন্য লেখকের পরলোক গমন হয়েছিল। শঙ্কররাও খারাটের এই পোটরাজ নামক ছোট গল্পটি তার বড় বালুতেদার নামক গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। সুনন্দন চক্রবর্তীর অনুদিত গল্প সুন্দরবন নিশীথে জ্বলে ওঠে এই গল্পগ্রন্থে তিনি এই পোটরাজ গল্পটি অন্তর্ভুক্ত করেছিলেন। দেখো, পোটরাজ গল্পটি তো আমরা পড়ব, সবই ঠিক আছে, আমরা বিষয়বস্তুও বলবো, গল্পটিও পড়বো, কিন্তু তার আগে আমাদের তো জানতে হবে পোটরাজ জিনিসটা আসলে কি। এই পোটরাজ নামটি কেন, এটা কি করে, এরা কি ধরনের, এদের আচার ব্যবহার, এগুলি আমাদের একটু জানতে হবে। তো সেক্ষেত্রে
বলতে হয় মহারাষ্ট্র সহ অন্যান্য অঞ্চলে মানে আশেপাশের একটি বিশেষ অঞ্চলের এক ধরনের জাতি বাস করত। এই জাতি বা সম্প্রদায়ের নামই হলো পোটরাজ। এই সম্প্রদায়ের লোকেরা সাধারণত মারিয়াই নামক এক গ্রাম্য দেবীর পূজা অর্চনা করে আসতো বারংবার। মানে এরা এই গ্রাম্য দেবীকেই মূলত মানত। এরা মূলত মঙ্গলবার ও শুক্রবার এই দুটো দিন গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াতো এবং গ্রামের মানুষদের জন্য দেবীর কাছে শান্তি প্রার্থনা করত। এইভাবে সারা জীবন ধরে তারা এই গ্রাম্য দেবদেবীর বা গ্রামের মানুষদের ভালো চেয়ে এসেছেন। এক মন্দির থেকে আর এক মন্দিরে গান, প্রার্থনা, শারীরিক কসরত দেখাতে দেখাতে তারা বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন। তারা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বা এক জায়গায় স্থির হয়ে থাকতে পছন্দ করতেন না। দেবদেবীকে খুশি করার জন্য পোটরাজরা নিজেদেরকে কষ্ট দিতে খুশি হতেন। তার মানে নিজেদের শরীরকে কষ্ট দিয়ে হলেও তারা দেবদেবীকে খুশি করতে পিছপা হতেন না। যেমন ধরো নাচের সময় চাবুক হাতে নিতেন এবং সেই চাবুক হাতে নিয়ে তারা শরীরের বিভিন্ন অংশে চাবুক চালাতেন। চাবুক চালিয়ে শরীরকে ক্ষত করতেন। শুধু তাই নয়, নিজের শরীরে মাঝে মাঝে ছুরি প্রবেশ করিয়ে দিত বা নিজের শরীরে ছুরিও মারতেন। দাঁত দিয়ে নিজের শরীর ক্ষত করতেন, অর্থাৎ দাঁত দিয়ে কামড়ও বসাতেন নিজের শরীরে এবং এইসব কিছু করতে গিয়ে কখনো কখনো নিজেই নিজের আত্মহননের পথ অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নিতেন। সমস্তটাই কিন্তু খুশি হয়ে দেবীকে মানে একটু ভালোভাবে দেবীকে তুষ্ট করার জন্য। কখনো যদি তারা দেবীর সংকটের কথা ভাবতেন যে দেবী হয়তো কোনো অসুবিধায় রয়েছে, তখন তারা একটি গাড়িতে দেবী মূর্তিকে রেখে সেই গাড়িটিকে গ্রামের ত্রিসীমানার বাইরে রেখে দিয়ে আসতেন। এরা সাধারণত ঘাগরা জাতীয় পোশাক পরতে ভালোবাসতেন। এছাড়াও তারা কোমরে বেল্টের বদলে পাট্টা পরতে বেশি ভালোবাসতেন। এছাড়াও তারা কপালে কুমকুম ব্যবহার করতে বেশি পছন্দ করতেন। এরা সাধারণত গৃহস্থদের বাড়িতে যখন ভিক্ষা করতে যেতেন বা গৃহস্থদের বাড়িতে যখন তারা যেতেন, সেই সময়টিতে ইরনাম বা গুবগুবু নামক যন্ত্র বা বাদ্যযন্ত্র তারা ব্যবহার করতেন। সেই বাদ্যযন্ত্র বাজলেই সাধারণ মানুষেরা বুঝতে পারতেন যে পোটরাজরা এসেছেন। এই ধরনের আদব কায়দা ও তাদের যে বিভিন্ন চলবার ভঙ্গি, তাদের থাকবার ভঙ্গি, তাদের শারীরিক যে বিভিন্ন কসরতের গল্প আমাদের এই পোটরাজ গল্পটিতে তিনি তুলে ধরেছেন। এবার আমরা এই গল্পটির একটি সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তারপর আমরা গল্পটি তোমাদের সামনে লাইন ধরে ধরে পড়ে আলোচনা করব। তো চলো তাহলে আগে একটু বিষয়বস্তু আমরা দেখে নেই। আমরা প্রথমেই এই গল্পে দেখতে পাই পোটরাজ ছিল দামা। মনে রাখবে তার নাম ছিল দামা। সেই পোটরাজ দামা কলেরা রোগে আক্রান্ত হয়েছিল। আসলে তখন সারা গ্রাম জুড়েই চলছিল মহামারী। কত মানুষ যে সেই মহামারীর কবলে পড়ে মারা যাচ্ছিল তার কোনো ঠিক ছিল না। গ্রাম জুড়ে শুধু কান্নার হাহাকার চলছিল। গ্রামের সকল লোক ভেবেছিল যে গ্রামের দেবী রাগ করেছে এবং গ্রামের দেবীর রাগ করার ফলেই এই মহামারী কবলে তাদের পড়তে হয়েছে। কিন্তু যে ব্যক্তি দেবীকে দেখাশোনা করে অর্থাৎ পোটরাজ, সেই যে ব্যক্তিটি দেবীকে দেখাশোনা করছে সেই ব্যক্তিটিও এই মহামারীর কবলের হাত থেকে রক্ষা পায়নি। এটি কেমন ব্যাপার? তিনি তো দেবীকে পরিচর্যা করে, তাহলে তার কেন মহামারী হবে? এই কথাটি সবাইকে ভাবিয়ে তোলে। আমরা দেখতে পাই দামার স্ত্রী, দামা অর্থাৎ পোটরাজ, সেই দামার স্ত্রী একটি সময় করুণ মুখে বসে থাকে, কারণ তার স্বামী কলেরা রোগে আক্রান্ত। এদিকে সারা দিন রাত একটি কাক
নিম গাছের ডালে কাঁ কাঁ করে ডাকছিল। তারা সকলেই ভাবে এই কাক ডাকা হলো একটি অমঙ্গলের প্রতীক। স্বভাবতই আমরা দেখতে পাই দামার স্ত্রী এই কাকটির প্রতি তার রাগ ক্রমাগত বেড়ে উঠতে থাকে। অর্থাৎ তিনি ভাবতে থাকে এই কাকটিকে কিভাবে নিরস্ত্র করা যায় বা তাড়িয়ে দেওয়া যায়। তার স্বামীর এই যে অবস্থা হয়েছে কলেরা, তার স্বামীর মঙ্গল কামনায় সপ্তাহে 2 দিন করে তার স্ত্রী অর্থাৎ দামার স্ত্রী উপোস করতে শুরু করে। প্রতি বছর আমাবস্যায়, আষাঢ় মাসের আমাবস্যায় ভেজা শাড়িতে গরান দেয় সে। দেবীকে তুষ্ট করার জন্য সে পশু বলি পর্যন্ত দেয়। তবুও তার বাড়িতে কেন অমঙ্গলের ছায়া পড়েছে এ কথা তার স্ত্রী বুঝতে পারে না। সেই সময়টিতে আমরা দেখতে পাই দামার বাড়িতে লোকজন নিয়ে, মানে পাড়ার লোকজন নিয়ে গ্রামের যে মোড়ল বা প্রধান তিনি এসে উপস্থিত হন। গ্রামবাসীদের যাতে আর এই দুরবস্থার মধ্যে থাকতে না হয়, অর্থাৎ দেবী যেন রুষ্ট না হয় বা দেবীর যেন কোনো অমঙ্গল না হয়, সেই কারণে সকলে মিলে স্থির করে যে দেবীকে গ্রামের বাইরে কোনো একটি সীমান্তে রেখে দিয়ে আসা হবে। কিন্তু গ্রামের পোটরাজ অর্থাৎ দেবীকে ঘাড়ে করে যে নিয়ে যাবে সেই ব্যক্তিটি তো কলেরায় অসুস্থ হয়ে পড়ে আছে। তাহলে দেবীকে গ্রামের বাইরে কে নিয়ে যাবে? তখন তারা অনেক ভেবেচিন্তে সেই পোটরাজ দামার বড় ছেলে আনন্দ, সেই আনন্দকে তারা স্থির করে যে পোটরাজ যেহেতু অসুস্থ, তার বড় ছেলে আনন্দ সেই কাজটি করবে। অর্থাৎ আনন্দই সেই দেবীকে গ্রামের সীমান্তে নিয়ে যাবে। আনন্দ ছিল একজন স্কুল ছাত্র। তার বাবার প্রচুর স্বপ্ন ছিল সে বড় হয়ে অনেক কিছু হবে। তার মা দুর্পদ, অর্থাৎ এই যে পোটরাজের স্ত্রীর নাম ছিল দুর্পদ, তার মা দুর্পদ গ্রামের মোড়লের এই প্রস্তাবকে সেক্ষেত্রে অস্বীকার করে বসে। অর্থাৎ তার ছেলেকে দিয়ে এই কাজটি সে করাতে চায় না। কিন্তু আনন্দ যে ছোট বাচ্চাটি, সেই ছোট বাচ্চাটির ইচ্ছে ছিল সেও তার বাবার মতো পোটরাজ হবে। সে কখনো চায়নি যে তার মা না করে দেখ এবং তার জায়গায় অন্য কাউকে, যেহেতু তার বাবা অসুস্থ ছিল, অন্য কাউকে গ্রামের মোড়লরা পোটরাজ করে দেখ। সেক্ষেত্রে আনন্দের যে অপরচুনিটি সেটি চলে যাবে। যেহেতু তার মা রাজি ছিল না, তাই গ্রামের মোড়ল এবং তার সাথে যে গ্রামবাসীরা ছিল সেই গ্রামবাসীরা রাগারাগি করে তাকে 2-4টি কথা শুনিয়ে দিয়ে তাদের বাড়ি থেকে চলে যায় এবং তারা যাওয়ার সাথে সাথে আনন্দও রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আনন্দও রাগ করে মন্দিরের দিকে দৌড়ে চলে যায় এবং তার ফিরতে অনেক সময় লেগেছিল। সে অনেক রাত্রে বাড়ি ফিরেছিল। পরের দিন আমরা দেখতে পাই আনন্দ সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে বাড়িতে চলে আসে এবং বাড়ি এসে গ্রামের সকলকে জানিয়ে দেয় যে এই যে দেবী বা মা, সেই দেবী নিজে নিজেই গ্রামের বাইরে বা ত্রিসীমানায় চলে গেছে। অর্থাৎ দেবী নিজের জায়গা নিজেই ঠিক করে নিয়েছে। আসলে এই যে গ্রামের একটি চক্রান্ত চলছিল, সেই চক্রান্ত থেকে গ্রামকে বাঁচানোর জন্যই আনন্দ অর্থাৎ পোটরাজের ছেলে একটি কৌশল বের করেছিল। রাতারাতি সে চলে গিয়েছিল দেবীর কাছে এবং দেবীর কাছে গিয়ে সে দেবীকে একটি সবুজ শাড়ি পরিয়েছিল। সবুজ বালা দিয়ে সাজিয়ে গুছিয়ে সেই দেবীকে ঘাড়ে করে নিয়ে গিয়ে গ্রামের সীমান্তে অন্ধকার রাতেই রেখে দিয়ে এসেছিল। গ্রামের সকলে ভাবে কিন্তু ঠিক উল্টা। সবাই ভাবে যে এই যে পোটরাজ দামা, সেই দামার ভালো, মানে যেহেতু সে অসুস্থ ছিল তার ভালো চেয়ে দেবী দেখেছে যে এর তো নিয়ে যাওয়ার সামর্থ্য নেই, তাই আমি নিজেই চলে যাই। তাই দেবী এই পোটরাজের উপর প্রসন্ন হয়ে বা তার অসুস্থতার কারণ জেনেই সে নিজেই অর্থাৎ দেবী নিজেই গ্রামের ত্রিসীমানায় চলে গিয়েছে। এমনকি দামাও সেই কথা শুনে অনেকটা শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে। এই সকল ব্যাপার যখন গ্রামের মধ্যে জানাজানি হয়ে যায় তখন একটি জয়সূচক মিছিল বের হয় এবং সেই মিছিলে
সকলে মিলে ধ্বনি দিতে দিতে দামার বাড়িতে এসে উপস্থিত হয়েছিল। মিছিলের সকলে যখন চলে যায় তখন আনন্দ চুপি চুপি তার মাকে জানিয়েছিল যে সেই রাতের অন্ধকারে দেবীকে সাজিয়ে গুছিয়ে গ্রামের ত্রিসীমানার রেখে এসেছিল। তার মা তার এই ছেলের জন্য, এই ছেলের কাজের জন্য ভীত হয়ে পড়েছিল, মানে ভয় পেয়েছিল। অবশ্য তার ছেলেকে তার মা সাথে সাথে দিব্যি দিয়েছিল যে এই কথাটি যেন আর ভবিষ্যতে কাউকে না বলে আনন্দ, এবং তার মা তার ছেলেকে জড়িয়ে ধরেছিল, মানে বুকে জড়িয়ে ধরেছিল। দেখো, গল্পটির বিষয়বস্তু ছিল এটুকুই। এবার আমরা এই গল্পটির প্রত্যেকটি লাইন ধরে ধরে তোমাদের কাছে আলোচনা করব, তারপর থাকবে এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে শুরু করছি আমাদের রিডিং। পোটরাজ শঙ্কররাও খারাট। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জল ভরা। থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউ ঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। দেখো, আমি যখন বিষয়বস্তুটা বলেছিলাম তখন বলেছিলাম যে গ্রামে কলেরা চলেছে। তো সেই মহামারী থেকে সবাইকে মোটামুটি, কেউ উদ্ধার পায়নি, সবাই মোটামুটি মহামারীর এফেক্টেড হয়ে গিয়েছিল। তো সেই দামা নামে একজন যে পোটরাজ, সেও এফেক্টেড, মানে এই মহামারীর কবলে সেও পড়েছিল। তো যার ফলে দামার বউয়ের চোখ জলে ভরা এবং শাড়ির আঁচল দিয়ে মুছছে, এবং তার বাড়িতে লোকজনের যাতায়াত লেগেই রয়েছে। লোক এসে শুধোচ্ছে, দুর্পদ, পোটরাজ কেমন আছে? দুর্পদ হলো দামার স্ত্রীর নাম। সে দামার কাছে যেহেতু ছিল, বা তার স্ত্রী তার কাছে থাকবে এটাই স্বাভাবিক, সবাই এসে দুর্পদকেই জিজ্ঞাসা করছে। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। দেখো, প্রত্যেক বাড়িতেই অন্তত কলেরার রোগী একজন করে রয়েছে। তাই সেক্ষেত্রে তুমি এটা ভেবো না যে শুধু তোমার বাড়িতে হয়েছে, প্রত্যেক বাড়িতেই কম বেশি রোগী রয়েছে। জানি বাবা, তাও ভয় লাগে। দুর্পদ, কারু যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ, মানে মহামারীর হাত থেকে সচরাচর কেউ রেহাই পায় না। তো সেক্ষেত্রে রোগটি বড়ই কঠিন, আর যার জন্য দুর্পদ ভীষণ চিন্তায় ছিল। কেউ না বলেছে। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলে সমান। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাকে। পেটরাজকে ডাকে রে। তার মানে কাক ডাকা তারা অলক্ষণে বলে মনে করেছে, তার মধ্যে নিম গাছে। তো সেক্ষেত্রে সেই কাকটিকে সকলে যারা যারা সেখানে ছিল তাদেরকে কাকটিকে তাড়িয়ে দিতে বলেছে, বা কাকটিকে মারতে বলেছে, কারণ সে বেজন্মা বলে তাকে সে গালিগালাজও করেছে। যাই হোক, সেই পেটরাজকে যেহেতু সে ডাকতে এসেছিল, ডাকতে বলতে জম, সেই জন্যই এই দুর্পদ কাকটিকে তাড়াতে বলেছিল। কাকটা ডেকেই চলে। দুর্পদের ছেলে তার দিকে ঢিল ছোড়ে, ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়। তো কাকটাকে তাড়িয়ে দেওয়া হলো যথারীতি, কারণ কাকটা ছিল অমঙ্গলের সূচক। সব সময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে। দুর্পদ গজ গজ করে আপন মনে, তার মানে নিজে নিজেই সে রাগারাগি করছিল। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়েছে। মাটি কাদায় আঠাল হয়ে এলো, গুমোট। গাছের পাতা একটুও নড়ছে না, স্থির। তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে, মানে আকাশটা মেঘলাচ্ছন্ন হয়ে রয়েছে, গুমোট হয়ে রয়েছে। গাছের পাতা থেকে জল পড়ছে না, সব যেন স্তব্ধ হয়ে রয়েছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। শুনে দুর্পদের প্রাণ শুকোয়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে?
তার মানে এই যে ধরো কাক ডাকাটা একটা অলক্ষণীয় ব্যাপার। কুকুর যদি কারোর বাড়ির সামনে চিৎকার করে সেটাও অলক্ষণীয় ব্যাপার। তাই দুর্পদ ভেবেছিল যে এই কুকুরটিকে কেউ তাড়াচ্ছে না কেন, সেখান থেকে দূর করে দিচ্ছে না কেন। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দুর্পদের পাশে বসা বউটি বলে। তখন দুর্পদের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দুর্পা, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? দেখো এখানে মারিয়াই হলো তাদের যে আরাধ্যা দেবী, সেই দেবী। তারা সকলেই এই গ্রামের লোকেরা মারিয়াইকে মেনে চলে। যাই হোক, এই যে একজন ভদ্রমহিলার নাম এখানে আসলো, তার নাম হলো বঞ্চলা। সেই বঞ্চলা আমরা অনেক জায়গায় এখানে পাবো, তার মানে ভূমিকা রয়েছে এই গল্পটিতে। যেতে ভুলি কি করে, বলছে তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না, মেয়ে মা যদি নির্দয়াও হন তাকে তো কিছু দিতেই হবে। তা ছাড়তো, হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। তার মানে এই যে মায়ের যে ধরো বিভিন্ন রকম এই হয় না, মানে যাত্রা মাদের, মানে মা বলতে এখানে যে দেবীর কথা বলা হয়েছে, সেই দেবীর যে বিভিন্ন ধরনের মঙ্গল যাত্রা হয়, সেই যাত্রায় দুর্পদ গিয়েছিল কিনা সে কথা জিজ্ঞেস করা হয়েছিল। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্য কি, ওরে কেউ হেলা করেছে কি টেরটি পেয়েছে, ক্রোধ তেনার বনন্যার বাইরে, ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। তার মানে ওই যে বললো মারিয়াই, সে মারিয়াই হলো একটু ওদের জাগ্রত দেবতা, ওকে তুষ্ট সবসময় রাখতেই হবে, তাকে তুষ্ট না রেখে কোনো কাজ করা যাবে না। তাই এই যে আরেক যে ভদ্রমহিলা ছিল বঞ্চলা, সেই বঞ্চলা বলল যে এবার তোর স্বামী ভালো হয়ে যাবে দেখিস। মেয়েটি দুর্পদের মুখে তাকিয়ে যোগ করে, এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। দুর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। ওকে কাঁদতে নিষেধ করে এবং তাকে সান্ত্বনা দেয় যে তোর স্বামীর কিছুই হবে না, মা তাকে ভালো করে দেবে। এখানে মা বলতে দেবী মায়ের কথা বলা হয়েছে। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করছিল ওকে, সেজন্যই তো ও পোটরাজ। তার মানে তার বাবা মা মানত করেছিল আর যার জন্য সে পোটরাজ হতে পেরেছে। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছো, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পূজা করে। মা কি তার ভক্তকে ভালোবাসে না? তার দোষে রোষে সে পড়ে কি করে? তার মানে যে তোমাকে পূজা করছে, যে দেবীর পূজা করছে, দেবীকে দেখাশোনা করছে, সেই দেবী তাকে শাস্তি দেয় কি করে? এই কথাটাই তাদের মাথায় ঢুকছে না। ব্যাপারটা কি, উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে, শুক্রবারে তোমার নামে উপোস করেছি। তার মানে সে মঙ্গলবার এবং শুক্রবারে দুর্পদ তার স্বামীর মঙ্গল কামনায় উপোস করেছিল, তাতেও কিন্তু মা খুশি হয়নি, এটা দুর্পদ মনে করেছে। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দইয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দেই, তোমার সম্মুখে ভোগ দেই, নারকেল দেই, প্রতি আষাঢ়ে আমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গরান দেই, বছর বছর যেমন পারি তোমায় দেই, ছাগল দিতে না পারলে কুকরো দেই, কুকরো বলতে এখানে মুরগি, হ্যাঁ মোরগ, তোমার দৌড়ে রক্তের ছড়া দেই। মানে তোমার যা চাই তোমাকে তো সেগুলোই দেওয়া হয়। তাহলে তোমার রোষে আমরা কেন পড়লাম? আমরা উপোস করি, মানত করি, তোমাকে সবুজ রঙের শাড়ি পরাই, রক্ত দেই তোমাকে, তারপরেও তোমার রোষ কেন আমাদের প্রতি? মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি বলো মা? তোমারে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি না। তার মানে তোমাকে এত ভক্ত করছি, এত ভক্তি, এত শ্রদ্ধা করছি, তাও তোমার রোষ কেন আমাদের পরিবারের প্রতি? তোমার লীলে
তো আমি কিছু বুঝতেই পারছি না। দূর্পদ বলেই চলে, তার গলায় আরতি। শেষে মারিয়া এর মন্দিরের দিকে মুখ করে জোর হাত করে প্রার্থনা করে। মানে সে উন্মাদের মতো বলেই চলছে যে তোমাকে এটা দিয়েছি ওটা দিয়েছি, তাও কেন রুষ্ট তুমি আমাদের প্রতি? দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। স্বামী বলতে স্বামী। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। হাগা বমি বলতে এখানে কলেরার কথা বলা হয়েছে। আবহাওয়া থমথমে, গায়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। আর দূরপদের বাড়ির বাইরের নিম গাছে বসে একটা কাক ডাকছে। দেখো, আবহাওয়া পুরো থমথমে, আর তাদের বাড়ির বাইরে যে নিম গাছটি ছিল সেই নিম গাছে কাকটি তখনও ডাকছিল। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারে চেরে, আর দূরপদের বুকের ধুকধুকি পলকের জন্য থমকায়। দেখো, এখানে ফেউ বলতে শিয়ালের কথা বা শৃগালের কথা বলা হয়েছে। রাত্রিবেলা একটা শিয়াল ডাকতে ডাকতে তাদের বাড়ির সামনে দিয়ে চলে যায় এবং তার স্ত্রীর সেই ডাকটি শুনে ভীষণ ভয় লাগে। তারপর নতুন দিন হয়। আকাশে মেঘ ঘন করে আসে, চারদিক অন্ধকার, খা খা লাগে। সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এমন সময় গায়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি দামা? এই ধরনের ঘটনা ঘটছিল এমন সময় গ্রামের মোড়ল তার সাথে দু একটি চেলা চামুন্ডা যারা আছে তার সাগরেদ, তারা দামার বাড়িতে এসে উপস্থিত হয়। পোটরাজের বাড়ির ভেতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়লের গলা চড়ায়, ওহে দামা, পোটরাজ বাড়ি আছো? আছে। শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রাম মন্ডলের লোকেরা এসেছে গো। মানে ভেতর থেকে যারা যারা এসেছিল তারা কেউ একজন দেখে বলে যে গ্রাম মন্ডলের যে সমস্ত লোক তারা দামাকে খোঁজ করতে তার বাড়িতে এসেছে। বঞ্চলা বাই বলে, সে তো সত্যি, পেটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পেটরাজ রোদে বেরোয় না। তার মানে যেহেতু তার কলেরা হয়েছে, 3 দিন ধরে সে বাড়ির বাইরে বের হচ্ছে না। তো তার স্বভাবতই সে যেহেতু দেবীর পূজা আর্চা করে, তার খোঁজে লোকেরা তো আসবেই। তার মধ্যে গ্রামের মোড়ল এসেছে, তার ব্যাপার স্যাপারই আলাদা। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়। কে যে কাকে বলে, কে কি বলবে, কেই জানে না আজ তার কপালে কি ঘটবে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করে, মানে এ ওকে জিজ্ঞেস করে কেমন আছে, এ আছে, কি হয়েছে। সবাই জানে সবারই অসুখ করেছে, অথচ সবাই সবার কুশল জিজ্ঞেস করে। ভুলো না দামা গায়ের পোটরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতে হবেই। মেয়েরা যখন কথা বলছিল, দূরপদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দূরপদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, এর নাম হই। দূরপদ বাইরে আসলো, মোড়ল এসেছে। তো সেই চোখে মুছতে মুছতে, মানে আঁচল দিয়ে মুছতে মুছতে এসে সে মোড়লকে প্রণাম জানালো। তার অবস্থা দেখে মোড়ল শুধলে, দামা কোথায় এ কদিন? বলল, ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া, তার মানে ওই যে অসুখ করেছে মহামারী। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। বলো কি, মা নিজের ভক্তকেই হেনেছেন, মানে শাস্তি দিয়েছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে, যেহেতু সে মানুষ তার অসুখ বিসুখ হতেই পারে। তা ঠিক, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস, তার মানে সে তো মায়ের কাছেই থাকে, তো তার অসুখ করবে কিভাবে? মা তাকে তো আশীর্বাদ দিয়ে রাখে সব সময়। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। মানে যেহেতু মহামারী শুরু হয়েই গিয়েছে, কে ভালো থাকবে কে খারাপ থাকবে সেটি কিন্তু বোঝা যায় না। তা ঠিক, মোড়ল বলে।
তারপর দূরপথের দিকে ঘুরে তাকায়। দূরপথ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দূরপথ। তার মানে এই যে গ্রামের দেবী রয়েছে, সেই দেবীকে আরেকবার গ্রামের বাইরে রেখে আসতে হবে, খুব সাবধানে, সীমান্তে। কারণ দেবীকে তুষ্ট করতেই হবে, দেবীকে রাগানো চলবে না। কিন্তু আমাদের সেবায়িতকে না হলে যাত্রা করা যাবে কি করে? তার মানে যে হচ্ছে আমাদের মেন পান্ডা আর কি, যে পোটরাজ, সে যদি অসুস্থ হয় তাহলে তার এই কাজটি কে করবে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে, তার মানে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে। তো দূরপথ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। ঠিক, না হলে মায়ের চক্কর গায়ের ওপর থেকে কাটবে না, মানে মায়ের যে একটা রোষ, মায়ের যে রাগ, সেই রাগটা কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো এটি তারা পরিকল্পনা করে, জানি। কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? সেটাও তো কথা। পোটরাজের অবস্থা তো ভালো নয়, সে কিভাবে গ্রামের দেবীকে বাইরে রেখে আসবে? মোড়ল এই কথা বলতে দূরপথ বলল, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারাগার যাত্রায় যাবে না কেন? আচ্ছা, পোটরাজের না হলে অসুস্থ হয়েছে, তাই বলে সারা গ্রাম আটকে থাকবে কেন? তারা যাত্রা করুক না, অসুবিধা কোথায়? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না, তো সে নিয়ে যাবে কিভাবে দেবীকে? দূরপথ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলায় লাগলো। সলা বলতে এখানে পরামর্শ। হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা। হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ওর বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? এবার ছেলের জায়গায়, মানে বাবার জায়গায় ছেলে করতেই পারে যাত্রা, অসুবিধা কোথায়? অতটুকু বাচ্চা পারবে কি? ওখানে কি, ওকে কি এখনই পোটরাজ বলা যায়? তার মানে ও তো ছোট বাচ্চা, স্কুলে পড়ছে, ওকে এখনই সেবায়িতের কাজ করতে হবে? এটাও সম্ভব? পোটরাজ যদি নাও হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতে হবেই। তার মানে বাবার অসুস্থ হয়েছে তো কি হয়েছে, তার ছেলে সমস্ত কাজকর্ম করবে, তা তো হবেই। কিন্তু শুধু বাক্যিতে কি পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। করুক না, ও কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকারই। তার মানে তার বাবার অনুপস্থিতিতে তারা ধরেই নিয়েছে যে তার ছেলে আনন্দ পোটরাজের দায়িত্ব এখন থেকে সামলাবে। দূরপথের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেলে সে যতই শোনে ততই ঘামে। এটা টেনশন তো কাজ করেই, বলো। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে, ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠা পড়া দ্রুত হলো। তার মানে তার যে এই যে টেনশন, সারা জীবন তাকে দেবীকে ঘাড়ে করে নিয়েই চলতে হবে, এটাও হয় কখনো? তার অন্য স্বপ্ন ছিল, কত আশা তার, অবশেষে দেবীকে ঘাড়ে করে নিয়ে চলতে হবে, তাই সে ঘামতে থাকে। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠল, ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে। কিছু কিছু লোক থাকে না, পাকামো করে, সেই একটি লোক এখানেও ছিল। বলল, তোমার ছেলেকে তো যেতেই হবে, না গেলে গোটা গ্রামটি মায়ের কোপে পড়বে, তার মানে মায়ের রাগের কারণ হয়ে দাঁড়াবে, মা রুষ্ট হবে এই গ্রামের প্রতি। এটা সেই লোকটি বলেছিল। হতে পারে, কিন্তু একবার পোটরাজ হলে সারা জীবন তো ওকে পোটরাজ থেকেই যেতে হবে। হ্যাঁ, তো সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো তাতে কি হয়েছে? পড়াশোনা করছে, তাতে কি? পড়াশোনা চালাবে, এদিকে পোটরাজের কাজও করবে, সমস্যা কোথায়? পোটরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে, কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। সে এই কাজটি করতে ইচ্ছুক কিনা
সেই কথাটি তো জানতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাঁটার কি হবে? তখন বলল, তুই ছেলেটাকে নিয়ে ভাবছিস, আর এই যে গাঁটা যে মরতে বসেছে এই মহামারীর কবলে, সেটা তো ভাবছিস না। দুজনের কথাই ভাবতে হবে। হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশ ভাবে বলে উঠল, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ না না, তুই রাজি আছিস কিনা সেটা আমাদের স্পষ্ট করে জানিয়ে দে। আমরা তোর অজুহাত, তোর কথা এখানে শুনতে আসিনি কেউ। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলো। লাফিয়ে উঠে সে হাত মুঠি করলো, রাগে তার চোখ ঠেলে বেরোচ্ছে। দূরপথ ঠিক সেই সময় জবাব দিল, এরকম কথায় মায়ের রাগ কি পড়বে? তোমরা এইভাবে জোর করে আমার ছেলেকে পোর্টরাজ তৈরি করছো, এতে কি মায়ের রাগ কমবে? কাউকে জোর করে কি কিছু কখনো করানো যায়? মোড়ল দূরপথকে বলে, কথা ঘোরাস না, কাজের কথা বল, ভবিষ্যতের কথা ভেবে বল, হ্যাঁ কি না। ভয় দেখিয়ে গ্রামমণ্ডলের লোকেরা ফিরে গেল। এই যে একটা হুঁশিয়ারি দিয়ে গ্রামের লোকেরা সবাই যে যার মতো কাজে ফিরে গেল। দূরপথ বোঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়ে সে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। তারা দোচালার মধ্যে পড়ে গিয়েছে, দোটানার মধ্যে। কি করবে? না করলেও দোষ, করলেও তার জীবন এই পোর্টরাজের কাজ করতে করতেই চলে যাবে, এটি তার মা ভেবেছে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দূরপথ ভাবে, ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারিয়ায়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে। চেঁচিয়ে ডাকে, আনন্দ, আনন্দ। অর্থাৎ আনন্দ যে মারিয়ায়ের থান ছিল তাদের দিকে, সেই থানের দিকে দ্রুত পদে এগিয়ে যাচ্ছে। তাকে পিছন পিছন ডাকলেও সে সাড়া দেয়নি। কিন্তু আনন্দ দ্রুত চলে যায়। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে। তাকে দেখে মনে হয় কোনো একটা ঘরের মধ্যে আছে, ঘোরের মধ্যে, অ্যাকচুয়ালি মানে কোনো একটা কল্পনার মধ্যে বা কোনো একটা ঘোর বলি না আমরা, মানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। সে কি করবে না করবে এটি সে বুঝতে পারছে না। রাত্রি যায়, সকাল আসে। সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে। বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শোনে সে, মন দিয়ে শোনে। দেখো, রাত্রিবেলা তো কোনো রকম কাজ টাজ করে ঘোরের মধ্যেই ছিল। সকাল সকাল সে স্নান করতে চলে যায়। শুনেছো, মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। তার মানে সে এটি সকলকে জানালো, তাদের বাড়িতে যারা ছিল, যে মাকে আর নিয়ে যাওয়ার দরকার পড়েনি। মা নিজে নিজেই গিয়ে যেই জায়গাটিতে পছন্দ করেন সেই জায়গায় গিয়ে বসে পড়েছেন। হ্যাঁ ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো, কাল এখানে, আজ এখানে, কাল ওখানে, বিশ্ব সংসার ওনারই হাতে। এতে না যাওয়ার কি আছে? তিনি চাইলেই এখানে ওখানে বিভিন্ন জায়গায় যেতে পারে, এতে না যাওয়ার তো কোনো কিছুই নেই। ঠিক কথা, দেবীর লীলা পেতয়ে যায় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতেই বসে। নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলি সবুজ মালা দিয়ে তৈরি একটা নতুন হার। রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তার মানে সে যে দেখে এসেছে সেই কথাটি সকলকে বলল, যে সবুজ শাড়ি, সবুজ চুড়ি ইত্যাদি সাজ সেজে মা গ্রামের বাইরে বসে রয়েছে। তাই কি খালি সারা গা সেখানে ভেঙে পড়েছে? তার মানে সকলেই সেখানে দেখতে চলে গিয়েছে। দূরপথ মাঝে এসে পড়ে। সত্যি সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজে বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে, অর্থাৎ দেবীর যে রোষ রাগ, সেই রাগ এবার কেটে যাবে। এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন, পোর্টরাজ বটে। তার মানে দামাকে ভালো চোখে দেখেন। দামা যে পারবে না, তার যে ক্ষমতা নেই, সে যে শারীরিকভাবে অসুস্থ, তাই দেবী নিজেই চলে গিয়েছেন, এটা সকলে ভাবতে থাকে। বলছো তাই? দূরপদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। সকলের এটাই ধারণা যে দামা পুণ্যবান, সেজন্য চলে গিয়েছে।
দামা, যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল। দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল সে। খুব তেষ্টা পেয়েছে, এইভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো। বেশ ভালো বোধ করতে লাগলো সে। অর্থাৎ এতক্ষণ যে খারাপ ভাবে শুয়েছিল, যার কলেরা হয়েছিল, সেও এখন উঠে তৃষ্ণার্তরা যেমন জল খায় তেমনি ভাবে জল খেলো এবং উঠে বসে একটু গরম পায়েসও খেলো। তাকে উঠে বসতে দেখে দ্রুপদ একটু ঠান্ডা হলো। তার মানে তার যে টেনশন, সেই টেনশনটা একটু দূর হলো তার স্ত্রীর। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে। এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতই ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোড় করলো ঈশ্বরকে বা তাদের যে দেবীকে, সে দেবীকে ধন্যবাদ দিল। হতে পারে, কিন্তু সকাল সাজ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? অর্থাৎ দেবীর রোষ যেখানে শুরু হয়েছে, দেবীর রাগ যেখানে শুরু হয়েছে, কে কার রোষে পড়ে, দেবীর রোষে, সেটা কখনো বলা যায়? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিভোদ নিয়ে গায়ের ধারে চলেছে। যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পাবে। দেখো, নারকেল তো সবাই চেনো, আর নিভোদ বলতে এখানে নৈবেদ্যর কথা বলা হয়েছে। সবাই খুশি। ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, ঘন্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিল ফিরেছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে, মারিয়ায় কি জয়। তার মানে এই যে মারিয়ায় গ্রাম ছেড়ে বাইরে গিয়ে নিশ্চিন্তে তিনি নিজের জায়গা নিজে বেছে নিয়েছেন, এই জন্য পাড়ার সকলেই খুশি। এই জন্য তারা মিছিল করে পোটরাজের বাড়িতে এসে মারিয়ায়ের জয় জয়কার করছিল। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠে সে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাস ধ্বনি, মারিয়ায় কি জয়, দামা পোটরাজ কি জয়। দামাও এতে খুশি হয়। তার নামে জয় জয়কার হচ্ছে চারিদিকে। দেবী যে খুশি, এটাতে গ্রামের সকলের সহ দামাও খুশি হয়েছে। সেই চিৎকারে দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নামে জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। দামাকে মালা পরিয়ে জয়ধ্বনি দেওয়া শুরু করেছিল সবাই। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে। তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দ্রুপদ বাইরেই দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে আলো ঠিকরে পড়েছে। সবাই যেন খুশি। গ্রামের সকলে সহ দামাও খুশি, দ্রুপদ খুশি, সকলেই খুশি। আনন্দ মায়ের কাছে এসে ফিস ফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। অর্থাৎ এই কাজটি আমিই করেছি। চমকে ওঠে দ্রুপদ। গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করছিস নাকি বাবা? তার মানে সেও চমকে যায়। হ্যাঁ মা, মিছিলকে গায়ের ধারে নিতেই হবে, তাই না? আনন্দর কথা শুনে দ্রুপদের মাথা নেমে আসে, পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না আমার মাথার দিব্যি, কাউকে না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে। এবারে হাসে আনন্দ। দেখো, তাকে দিব্যি দেয় শেষ পর্যন্ত, যে বাবা, যে কাজ তুই করেছিস, এই কাজের কথা তুই পাড়ার কাউকে বলবি না, তাহলে আমাদের নামে দুর্নাম ছড়াবে, আমাদেরকে পাড়ায় কেউ আর পছন্দ করবে না। তাকে শপথ দেয় বা তাকে দিব্যি দেয়। দেখো, এই গল্পটি অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। এই গল্পটি এই পর্যন্তই। আমরা প্রথমে লেখক সম্পর্কে বললাম, তারপর আমরা বিষয়বস্তু বলেছি, তারপর আমরা প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করলাম। এবার আমরা এই গল্পের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। করুণ মুখে জবাব দিচ্ছে সে, কে
করুণ মুখে জবাব দিচ্ছে। দামা, আনন্দ, দূরপথ, বলাবাই। সঠিক উত্তর দূরপথ। দামার বউয়ের চোখ ভরা জল। দামার বউয়ের নাম হলো বনচলাবাই, দূরপথ, দামি, আনন্দী। সঠিক উত্তর দূরপথ। তার কাছে সকলে সমান। কার কাছে? গ্রাম প্রধানের কাছে, পোটরাজের কাছে, মারি আইয়ের কাছে, দূরপথের কাছে। সঠিক উত্তর মারি আইয়ের কাছে। পোটরাজকে ডাকে রে। পোটরাজকে ডাকে। নিম গাছের ডালে বসে থাকা কাক, গ্রাম প্রধান, একটি কুকুর, এক রোখা একটি লোক। সঠিক উত্তর নিম গাছের ডালে বসে থাকা কাক। পোটরাজ গল্পে কোন মাসের কথা বলা হয়েছে? বৈশাখ, আষাঢ়, শ্রাবণ, আশ্বিন। সঠিক উত্তর আষাঢ়। মারি আইয়ের জন্য সপ্তাহের কোন দুটি দিন দূরপথ উপোস করে থাকে? সোমবার ও বুধবার, মঙ্গলবার ও শুক্রবার, মঙ্গলবার ও শনিবার, সোমবার ও শুক্রবার। সঠিক উত্তর মঙ্গলবার ও শুক্রবার। দেবী মারি আইয়ের সেবার জন্য দূরপথ কি কি করে? প্রতি মঙ্গল ও শুক্রবার সে উপোস করে, বছর বছর দেবীকে নিয়ে যাত্রা করে, দেবীকে দুধ দুইয়ে স্নান করিয়ে সবুজ শাড়ি পরায়, নাকি এগুলির সবকটি? সঠিক উত্তর ঘ নাম্বার, এগুলির সবকটি সে করে। দামা, বাড়ি আছো নাকি দামা? দামার খোঁজ করতে কে আসে? বগুলাবাই, গ্রামের মোড়ল, গ্রামের মোড়ল ও তার চেলা, যাত্রাপাটি। সঠিক উত্তর গ্রামের মোড়ল ও তার চেলা। ঢেউ কি? চিল, শিয়াল, হায়না, বনবিড়াল। সঠিক উত্তর শেয়াল। রাতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেরে কে? একটা কুকুর, একটা ফেউ, একটা পেঁচা, ব্রহ্মদৈত্য। সঠিক উত্তর একটা ফেউ। গ্রামগুলোর লোকেরা যখন দামার বাড়িতে আসে তখন তার ছেলে আনন্দ কি করছিল? ঘুড়ি উড়াচ্ছিল, পড়াশোনা করছিল, বাড়িতে বসেছিল, ঘুমোচ্ছিল। সঠিক উত্তর বাড়িতে বসেছিল। সারা গায়ে একই অবস্থা। অবস্থাটা কি রকম? গায়ের মানুষ অর্ধাহারে রয়েছে, গায়ের মানুষ অনাহারে রয়েছে, গায়ের প্রতিটি ঘরেই কলেরার রোগী রয়েছে, গায়ের প্রতিটি ঘরেই বসন্ত রোগাক্রান্ত মানুষ। সঠিক উত্তর দেখো, গায়ের প্রতিটি ঘরেই কলেরা রোগী রয়েছে। জানি বাবা, তাও ভয় লাগে। বক্তা কি জানে? সারা গ্রাম জুড়েই কলেরা মহামারী ছড়িয়ে চাকরি পড়েছে, মানে ছড়িয়ে পড়েছে আর কি, এটা চাকরিটা ভুল উঠেছে। সারা গ্রাম জুড়ে মানুষ কলেরায় মারা যাচ্ছে। যার যখন মৃত্যু লেখা আছে সে তখনই মরবে। এগুলির সবকটি। সঠিক উত্তর এগুলির সবকটি। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। মা বলতে কার কথা বলা হয়েছে? পোটরাজের মা, গ্রাম প্রধানের মা, দেবী মারি আই, নাকি মা মনসা? সঠিক উত্তর দেবী মারি আই। শুনে দূরপদের প্রাণ শুকোয়। কি শুনে? একটি কাকের একটানা ডাক শুনে, একটি কুকুরের টানা চিৎকার শুনে, গ্রাম মোড়লের ডাক শুনে, নিশুতির ডাক শুনে। সঠিক উত্তর একটি কুকুরের টানা চিৎকার শুনে। দূরপথ স্নানের পর
ভেজা শাড়িতে মারিয়ায়ের সামনে গড়ান দেয়। প্রতি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে, প্রতি বৈশাখ সংক্রান্তিতে, প্রতি পৌষ সংক্রান্তিতে, প্রতি আষাঢ় মাসের অমাবস্যায়। সঠিক উত্তর প্রতি আষাঢ় মাসের অমাবস্যায়। পোর্টরাজের বাড়িতে গ্রামের মোড়লের সঙ্গে কতজন লোক এসেছিল? 4 জন, 3 জন, 2 জন, 6 জন। সঠিক উত্তর 3 জন। মোড়ল অবাক হয়। মোড়ল অবাক হয় কেন? দ্রুপদের অসুস্থতার খবর শুনে, মহামারীতে দামার আক্রান্ত হওয়ার কথা শুনে, মহামারীতে গ্রামের আক্রান্ত হওয়ার কথা শুনে, দামা আর পোর্টরাজের কাজ করতে আগ্রহী নয় এ কথা শুনে। সঠিক উত্তর মহামারীতে দামার আক্রান্ত হওয়ার কথা শুনে। অতটুকু বাচ্চা পারবে কি? অতটুকু বাচ্চা বলতে কার কথা বলা হয়েছে? একটি কুকুর ছানার কথা, বগুলাবাইয়ের ছেলের কথা, দ্রুপদের ছেলে আনন্দর কথা, দ্রুপদের ছোট ছেলের কথা। সঠিক উত্তর দ্রুপদের ছেলে আনন্দের কথা। কিন্তু আমাদের সেবাইতকে না হলে যাত্রা করা যাবে কি করে? সেবাইত বলতে এখানে কার কথা বলা হয়েছে? দামার কথা, দ্রুপদের কথা, আনন্দের কথা, বলাবাইয়ের কথা। সঠিক উত্তর দামার কথা। তাকে ছাড়া যাত্রা হবে কি করে? এখানে তাকে বলতে কার কথা বলা হয়েছে? দেবী মারিয়ায়ের কথা, পোর্টরাজ দামার কথা, দামার ছেলে আনন্দের কথা, গ্রাম প্রধানের কথা। সঠিক উত্তর পোর্টরাজ দামার কথা। এই বাচ্চারা মার বেজন্মাকে বেজন্মা বলতে বোঝানো হয়েছে গ্রাম প্রধানকে, গ্রাম প্রধানের সঙ্গে আসা বদরাগী লোকটাকে, একটি কাককে, মারিয়াইকে। সঠিক উত্তর একটি কাককে। দামার বড় ছেলে কোথায় কি পড়ে? প্রাইমারি স্কুলে অ আ ক খ পড়ে, হাই স্কুলে ইংরেজি পড়ে, হাই স্কুলে অঙ্ক পড়ে, কলেজে মারাঠি সাহিত্য পড়ে। সঠিক উত্তর হাই স্কুলে ইংরেজি পড়ে। গ্রাম মণ্ডলের লোকেরা এছে গো উক্তিটি হল দামার, দ্রুপদের, বল্লাবাইয়ের, জনৈকা নারীর। সঠিক উত্তর জনৈকা নারীর। ভুলো না দামা গ্রামের পোর্টরাজ উক্তিটি কার? দ্রুপদের, বল্লাবাইয়ের, জনৈকা প্রতিবেশিনীর, গ্রাম মোড়লের। সঠিক উত্তর জনৈকা প্রতিবেশিনীর। তার এখনো সন্দেহ যায়নি। কার সন্দেহ? দ্রুপদের, দামার, গ্রাম মোড়লের, বল্লাবাইয়ের। সঠিক উত্তর দ্রুপদের। গায়ের লোকের বিশ্বাস। গায়ের লোকের বিশ্বাসটি হল গ্রাম মহামারী মুক্ত হবে, দামা সেরে উঠবে, আনন্দ পোর্টরাজ হবে, আষাঢ়ের বৃষ্টি থেমে যাবে। সঠিক উত্তর গ্রাম মহামারী মুক্ত হবে। করুক না ও কি এসে যায়? এখানে কি করার কথা বলা হয়েছে? হাই স্কুলে পড়াশোনা করার কথা, বাড়িতে পড়াশোনা করার কথা, দেবীর কাছে মানত করার কথা, অসুস্থ বাবাকে দেখাশোনা করার কথা। সঠিক উত্তর দেবীর কাছে মানত করার কথা। ও রাজি না হলে গোটা গাটাই মায়ের কোপে পড়বে। এখানে ও কে? দামা, দ্রুপদ, আনন্দ, দ্রুপদ ও আনন্দ। সঠিক উত্তর আনন্দ। সে তো সত্যি পোর্টরাজ কেমন আছে দেখতে
লোক তো আসবেই। উক্তিটি হলো দামার, দ্রুপদের, বঞ্চলাবাইয়ের, জনৈকা নারীর। সঠিক উত্তর বঞ্চলা বাইয়ের। কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। কার এরকম অবস্থা? গ্রামের সকলের, দেবী মারিয়ায়ের, গ্রাম প্রধানের, পোটরাজ দামার। সঠিক উত্তর পোটরাজ দামার। সে তো সত্যি। কোন বিষয়টিকে সত্যি বলা হয়েছে? মারিয়ায়ের অসন্তুষ্টির কথা জারি, দামাকে পোটরাজের কাজ করার কথা, পোটরাজ কেমন আছে তা দেখতে লোকের আসার কথা, এগুলি সবকটি। সঠিক উত্তর পোটরাজ কেমন আছে তা দেখতে লোকের আসার কথা। তার এখনো সন্দেহ যায়নি। কি বিষয়ে সন্দেহ? দামার সুস্থ হয়ে ওঠা, গ্রাম জুড়ে মহামারী, গায়ের ধারে গিয়ে দেবীর স্বয়ং বসে থাকা, আনন্দর পোটরাজ হয়ে ওঠা। সঠিক উত্তর গায়ের ধারে গিয়ে দেবীর স্বয়ং বসে থাকা। অতটুকু বাচ্চা পারবে কি? কি পারার কথা বলা হয়েছে? দেবী মারিয়ায়ের জন্য মন্দির তৈরি, বাবাকে সুস্থ করে তোলা, দেবী মারিয়াইকে নিয়ে যাত্রা করা, অসুস্থ লোকেদের সেবা করা। সঠিক উত্তর দেবী মারিয়াইকে নিয়ে যাত্রা করা। হ্যাঁ, তো সে খারাপ কি? ভালোই তো। কোনটিকে ভালো বলা হয়েছে? দামার ছেলে আনন্দর পোটরাজ হওয়া, অসুস্থ অবস্থাতেও দামার যাত্রায় বের হওয়া, দামার পরিবর্তে দেবীকে নিয়ে দূরপথের যাত্রা করা, দামার পরিবর্তে দেবীকে নিয়ে গ্রামের মোড়লের যাত্রা করা। সঠিক উত্তর দামার ছেলে আনন্দর পোটরাজ হওয়া।